নাটক ওনার খিদে পেয়েছে, আমার মনে হয় পায় না। আর গলায় কি করে কেটেছে এটা? না কাটুনি, এটা ফুসকুড়ি হয়েছে দেখি গলায়। সবসময় ইয়ে করে নাটক মারবে আমার সঙ্গে। ইস দাও দাও, আর কয় দেখি পাটা দেখি, পায়ে পেরেক ফুটিয়ে দিয়েছে, ওরা ছাই দিচ্ছে, ছাই সে ছাই পরে বলবো খালি। পদে মেরে চলে গেল শয়তানটা। তো এই যে ছেলের ভাত নিয়ে চলে এসেছি, এই যে আলু সিদ্ধ আর শুধু ভাত আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, এই দিয়েই খাওয়াবো। আজকে আলু সিদ্ধ ভাত খেয়েছি, বেশি কিছু করিনি। তো আমরাও রাত্রে ওই দিয়েই খাবো। তো এখন রাত হয়ে গেছে, ছেলেকে খাইয়ে ঘুম পড়াবো। দেখি তোমার দাদাভাই কখন আসে, এখনও তো আসেনি, তো খাইয়ে নি। তো খাওয়া হয়ে গেছে, এই যে তোমার দাদাভাইও চলে এসছে। তো চলো পরে কথা। যাও। তো বাড়িতে এসেই শুরু হয়ে গেছে নকশার। আমি এখন বিছানা করতে চলে আসলাম, না খেয়ে, মানে ছেলেকে খাইয়ে টাইয়ে তারপরে বিছানা করে নিচ্ছি, তারপরে আমরা খাবো। আর বিছানাটা তাড়াতাড়ি করে নিচ্ছি, তো বিছানাটা ঝেড়ে নিচ্ছি। তো চলো বিছানাটা করি, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। হাওয়া খাইয়ে আসো, মার দিয়ে হয় না? আমার গায়ে হাত তুলে দেখো। তো বিছানা করতে এসেও শান্তি নেই, বিছানা করছি তাতেও পেছনা লাগছে। দেখো মশারি খাটানো হয়ে গেছে, এবার মশারিটা গুজে নেবো। তো গুজে টুজে তারপরে আমরা এখন খেতে বসবো। তো বিছানা গোজা হয়ে গেছে, এবার আমি বেরিয়ে যাবো। তাকে বিছানা করতে করতে হাঁপিয়ে গেলাম। আর এদিকে তোমার দাদাভাই নিচে শুয়ে আছে, এই যে আমি চলে আসলাম একটু পেছনে লাগতে, এই যে উঠে বসে পড়লাম ওর মানে বুকের ওপরে, পেটের ওপরে। তো আমাকে নাপ দেবো, তো আমাকে নিচে নামতে বলছে। আমি বলেছি আমি নামবো না, তাও আমি সরে গেলাম। আমার কষ্ট হচ্ছে, আর দাঁত বার করছে ওরকম করে। আমাকে বলছে উঠবে না, তুমি মোটা হয়ে গেছো, ভারী হয়ে গেছো। আমি বলছি বেশি ইয়ে করবে না, আমি নামবো না, আমি বেশি করে উঠে বসবো, তোমার কি তাতে। আমি এরকম করে বলছি, যে মুখ টিপে ধরছে, ওর জন্য মুখ টুক সরিয়ে রেখেছে। তো আর গরমও পড়েছে সেরকম, ওর জন্য পাখাটা চালিয়ে রেখেছি বলে মিউট করে দিলাম। তো চলো সঙ্গে থাকো। আমিও বসে বসে থেকে শুয়ে পড়লাম পাশে। আরও দেখো কি করছে, আমি শুয়েছি বলে আমি একটু আবার নেচে নিলাম একটুখানি হাত দিয়ে। আরও হাতটা ধরে আছে, ভাবছি যে কোথায় হাত দিয়ে দেবো ওর জন্য। দেখো পেছনে পাপের শাস্তি ভগবান তোমায় দিয়ে দেয়। পাপের শাস্তি। তো শুয়ে শুয়ে পেছনে লেগে তোমার দাদা ভাইয়ের তো বলছে ভাত দিয়ে দিতে, তো আমি উঠে পড়লাম ভাত দেবো ওর জন্য। আর এখন গরম লাগছে খুব, আর আমাদের নিচটা এখানটা নিচে শুলে খুব ঠান্ডা লাগে, নিচটা ঠান্ডা, ওর জন্য আরাম লাগে শুতে। আর একটুখানি গলির মধ্যে দুজনের হয়ও না, তাও শুয়ে শুয়ে একটুখানি পেছনে লাগলাম তোমার দাদা ভাইয়ের। আর বলছে যে ভাত দাও ভাত দাও, অনেকক্ষণ ধরে বিছানা হয়ে গেছে। তো চলো
তো লাতি টাতি মেরে পায়ে পাড়া দিয়ে হাতে তারপরে উঠে পড়লাম, আলু সিদ্ধ মাখতে দিয়ে দিয়েছি তোমার দাদাভাইকে। আর আমি বাইরে তরকারি নিয়ে আসতে গেছিলাম আজকে, তো খেতে বসে গেলাম। আমি চুলের মুটকি ধরে নাড়ি পুরো গেল। ওই যে ভাতে খাড়ি নিয়ে চলে আসলাম, আর এইদিকে তোমার দাদাভাই মাখছে আলু কোছা কোছা বলে আলু চোখা কোচা বলছি। আর ওইদিকে বাপের বাড়ি থেকে আজ ভাত খেয়েছি, একটা ইলিশ মাছের মাথা রয়েছে, এটা দিয়েই খাবো তোমার দাদাভাই। দিয়েছো? হ্যাঁ নাটক, তোমার নাটক আমাকে গেলানোর জন্য। আর দেবো পেঁয়াজ দেবো, বাকি থাকবে বলে পেঁয়াজ খাবো এক মুঠ ভাত। তো এতক্ষণ ধরে আলু ভাতে মাখলো, যে আলু ভাতে মাখা হয়ে গেছে, আমি ভাত দিয়ে দিলাম। আর এক পিস মাছ ছিল, ওটা আমার বাপের বাড়ি দিয়ে দিয়েছিল, সেটাই তোমার দাদাভাইকে দেবো। আর আলু সিদ্ধ, আর কিছু না, ছেলেও তো আলু সিদ্ধ দিয়ে খেলো। তো খাওয়া শুরু করে দিয়েছে, যে আলু সিদ্ধ দিয়ে আমি আবার বক বক করছি তোমার দাদাভাইয়ের সঙ্গে আর খাচ্ছি। তো খেতে বসেই গেলাম, এতক্ষণ নকশা করে শয়তানি করে পেছনে লেগে এখন খেতে বসে গেলাম। ওই যে আমি খাওয়া শুরু করে দিলাম, আমি আবার ঘুরে বসলাম, এই যে আলু সিদ্ধই দেখো। তো এই যে আমরা দুজনে বসে বসে খাচ্ছি আলু সিদ্ধ দিয়ে, জানি না কত দূর খেতে পারবো। আর সব ভাত মেখে নিয়েছে বলে আমি রেগে গেছি, তাই আমি ওর জন্য তাগিয়ে পড়েছি, আমি খাবো কোনো রকম অল্প, আমি আর বেশি একটা খাবো না, ভালো লাগছে না। আলু সিদ্ধ দিয়ে হয়ে গেছে আমার খাওয়া। নাটক পেয়েছে নাকি তোমাদের? নাটক পেয়েছে? এত নাটক ভালো লাগে না আমার। আরে ভাত নিয়ে ব্যস্ত হাঁটছে, খাবো না। খেতে বসেও শান্তি নেই, মেরে মেরে আত্মারা পড়ে ফেলছে। খাও এবার। ভালো নেই, নষ্ট হয়ে যাবে। ভাত তুলে দিয়েছি বলে তো খাবে না বলছিল, তারপরে মাখলো, আমি আর খাবো না, আমি এবার হাত ধুয়ে ফেলবো। আর উনি ভাত তুলে দেবে বলে হাতটা আমি ধুয়ে, আমার তো খাওয়া হয়ে গেল, পেটটা ঘুরে গেল। মানে খেতে বসে শান্তি নেই, তখন থেকে মেরে যাচ্ছে। এবার আমার মনে হচ্ছে কি যে আমি এইটা দিয়ে ঠাস করে একটা দিই, কান খান গরম। হ্যাঁ হাত চুলকায় মারার জন্য। তো খাওয়া হয়ে গেল, ওই যে দেখা যাচ্ছে ঠিক আছে। কি হচ্ছে? আরে বাবারে, এবার মাথা ছেড়েছিলাম তোমার সবসময় না, আমার কদিন পরে তারকেশ্বর যাবে। তা তারিখ এটা কি ঝুলছে বলা যায়, এটা প্যান্ট, ওর প্যান্ট। ভালো বটে সুযোগ না আমাকে।
আমার ভুঁড়িটা আবার বেড়েছে জানো, দেখি দেবো কিন্তু চুলগুলো দেবে না। তো চলো আমরা ক্লান্ত, এখন ঘুমাবো হবে মিনিট ঢুকে যাবে। ওরে বাবারে আর লাগছে। ওঠো। আমি তোমার থেকে মোটা, ঠিক আছে। চলো আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা, গুড নাইট, টাটা।